নতুন বছরে এশিয়া এয়ারকন এলিট তাদের ভরে যুক্ত করল 2 ইউনিট প্লাটিনাম ক্লাস এসি বাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এশিয়া এয়ারকনে ভরে যুক্ত হওয়া 2 ইউনিট নতুন প্লাটিনাম ক্লাস এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা কুমিল্লা ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ অপারেটর এশিয়া এয়ারকন। এশিয়া এয়ারকন সম্প্রতি তাদের ভরে যুক্ত করেছে 2 ইউনিট প্লাটিনাম ক্লাস এসি বাস, যে বাসগুলোকে বাইরের কোনো দেশে নয় বরং বাংলাদেশে নির্মাণ করা হয়েছে। ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমভি ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই 2 ইউনিট বাসকে, যেখানে এই বাসগুলো ফ্রন্ট অ্যাক্সেলে রয়েছে রেগুলার সাসপেনশন এবং পেছনের চাকায় রয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার। অসাধারণ এই 2 ইউনিট বাসে বডি নির্মাণ করেছে অশোক লেল্যান্ড ব্র্যান্ডের ডিলার ইফাদ অটোস। বেশ কিছুদিন আগে কিন্তু তাদের বহরে 1 ইউনিট প্লাটিনাম ক্লাস এবং 2 ইউনিট স্লিপার কোচ বাস যুক্ত হয়েছিল, এবং সামনে কিছুদিনের মধ্যে কিন্তু তাদের বহরে যুক্ত হতে চলেছে আরও 1 ইউনিট প্লাটিনাম ক্লাস এসি বাস। 2 ইউনিট বাসে কিন্তু কোনো প্রকার অদ্ভুত হুন্ডাই কিংবা লাক্সানা শেপের ব্যবহার করা হয়নি। ফ্রন্টে ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ইউরোপিয়ান মার্কোপোলোর হেডলাইট ব্যবহার করা হয়েছে, এবং বাসটির রেয়ারে ব্যবহার করা হয়েছে দেশীয় ক্লাসিক বাসের যে টেললাইটগুলো সেগুলো। একটি বাসে ব্যবহার করা হয়েছে বাংলাদেশে আসা সর্বশেষ সিবিউ হাইগার বাসে যে পেন্টটি ব্যবহার করা হয়েছে সেটি, এবং অন্যটিতে একটি পিঙ্ক কালারের পেইন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে। ইফাদ অটোস থেকে নির্মাণ করা এই বাসগুলোতে এসির জন্য কোনো প্রকার সাব ইঞ্জিনের ব্যবহার করা হয়নি, মেইন ইঞ্জিনের সাথে এসির কম্প্রেসারটিকে সেট করা হয়েছে। যেহেতু বর্তমানে বাংলাদেশে হিনো AK1J এবং মিৎসুবিশি BM ফুসো বাসগুলো প্রোডাকশন বন্ধ রয়েছে, সব বর্তমানে বাস মালিকরা কিন্তু ভারতীয় এই ব্র্যান্ডের চেসিসগুলোর দিকে বেশ ঝুঁকে পড়ছে। বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে ইফাদ অটোস। এছাড়া এই বাসগুলোর ফ্রন্ট ও ব্যাকে কিন্তু অশোক লেল্যান্ড ব্র্যান্ডের অরিজিনাল লোগোগুলো ব্যবহার করা হয়েছে, যা একটি সৎসাহসিকতার প্রমাণ দিয়ে থাকে। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। ইফাদ অটোস এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। এছাড়া ফ্রন্টের অংশে কোনো প্রকার এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়নি, কিন্তু যাত্রীদের সেফটির কথা চিন্তা করে কিন্তু 3টি সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বাসটিতে। প্লাটিনাম ক্লাস বাস ওই বাসগুলোকে বলা হয় যে বাসগুলোতে একই সঙ্গে বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাসের সুবিধা পাওয়া যায়, যেখানে এশিয়া এয়ারকনে এই প্লাটিনাম ক্লাস বাসটিতে ব্যবহার করা হয়েছে ফ্রন্টের অংশের 2x1 ফরমেশন, মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট 6টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার, এবং পেছনের অংশগুলোতে ব্যবহার করা হয়েছে ইকোনমি ক্লাস ফরমেশনের সর্বমোট 38টি ইকোনমি ক্লাস সিটের ব্যবহার। বিজনেস ক্লাস সিটগুলোতে কিন্তু লেগ রেস্টের ব্যবহার রয়েছে, ইকোনমি ক্লাস কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার নেই। এছাড়া বাসগুলোর ভেতরে করা হয়েছে হোয়াইট কালার চেন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। বাসগুলোতে ব্যবহার করা প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য বিজনেস এবং ইকোনমিক উভয় সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। প্রতিটি সিটের সাথে আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার করা হয়েছে, যা লং টাইম ইউজের জন্য বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য। বিজনেস ক্লাস সিটগুলোতে লেগ রেস্ট ব্যবহার করার পরেও হিউজ পরিমাণ লেগ স্পেস ব্যবহার করা হয়েছে, এবং প্রতিটি সিটের সাথে কিন্তু অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার রয়েছে। এছাড়া প্রতিটি সিটের সাথে আরও রয়েছে সিডো লেগ রেস্ট, ফোন আর ফোর সিস্টেম চাবি, এবং ইকোনমিক ক্লাস সিটগুলোতে রয়েছে সিট ফোন আর ফোর সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে। অধিক সময় বসে জার্নি করলে এই সিটগুলোতে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে, এবং প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার। প্রতিটি সিটের সাথে রয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজাবেলের জন্য হ্যান্ডবারের ব্যবহার। এছাড়া পায়ের কাছে কিন্তু লেগ হ্যাঙ্গারের ব্যবহার রয়েছে পা মিলিয়ে বসার জন্য। প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার রয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সিটের মাথার উপর কিন্তু লাগেজ বক্সের ব্যবহার করা হয়েছে ছোট হ্যান্ড লাগেজ কিংবা ব্যাগ বহন করার জন্য। এশিয়া এয়ারকনে এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করছে ঢাকা কমলাপুর থেকে কুমিল্লা জাঙ্গালিয়া পর্যন্ত, যেখানে ঢাকা থেকে কুমিল্লা রুটে জার্নি করার জন্য প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে 400, এবং ইকোনমি ক্লাস সিটগুলোর জন্য ব্যয় করতে হবে 350 টাকা। এছাড়া তাদের বহরে কিন্তু কয়েকদিনের মধ্যে আরও 1 ইউনিট বাস যুক্ত হতে চলেছে। ধারণা করা যাচ্ছে এশিয়া এয়ারকন নতুন বছরে আরও কয়েকটি নতুন মডেলের বাস তাদের বহরে অ্যাড করতে চলেছে খুব শীঘ্রই। অসাধারণ ফ্রন্ট ব্যাক সাইড এবং কালার প্রিন্ট স্কিম সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা।
দূর থেকে দেখলে এই বাসগুলোকে একটু সিবিএস ফিল আসবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই এশিয়ার কোন কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য। খুব শীঘ্রই এই বাসগুলোতে একটি ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হব। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।